হ্যালো ফ্রেন্ডস, আজকে শেখা নেওয়া যাক কিভাবে উচ্চারণটা করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন সি এর উচ্চারণ আমরা কখনো কখনো খ খ খ করি আর কখনো শ করি। সি এর উচ্চারণ কখন খ সাউন্ড হবে আর কখন এস সাউন্ড হবে। লাইক সি এর পর যদি এই লুজটা দেখে নিন, সি এর পর যদি এ থাকে বা ও থাকে অর এনি কনসোনেন্ট সাউন্ড, যদি এগুলো থাকে তারপরে তার সাউন্ড হবে আমাদের খ সাউন্ড হবে, খ সাউন্ড। লাইক সি এ টি, এ আছে, সি এ টি ক্যাট, সি এ টি ক্যাট হবে। সি ও এল ডি, ও আছে, সি ও এল ডি কোল্ড, কোল্ড। আমরা সোল্ড বলতে পারবো না, সিএটি স্যাট না, সিএটি ক্যাট, সিওএলডি কোল্ড। সিইউপি সিইউপি কাপ, সিএলএ ডাবল এস। নাও এল আছে, এল ইজ আ কনসোনেন্ট সাউন্ড, সো এ থাকলে সি এর পর ক্যাট, ও থাকলে কোল্ড, ইউ থাকলে cup, L থাকলে লাইক এনি কনসোনেন্ট সাউন্ড ক্লাস। এইভাবে আমরা বলতে পারি সি এর পর যদি এ থাকে তাহলে খ সাউন্ড হবে, সি এর পরে ও থাকলে খ সাউন্ড, সি এর পরে ইউ থাকলে খ সাউন্ড, অ্যান্ড সি এর পরে কোনো কনসোনেন্ট থাকলে সেখানেও খ সাউন্ড হবে। এক্সাম্পলগুলো দেওয়া রয়েছে। এরপরে আর একটা দেখে নেওয়া যাক। সি এর পর যদি ই থাকে, আই থাকে এবং ওয়াই থাকে, অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি সি এর পর যদি ই থাকে বা আই থাকে বা ওয়াই থাকে তাহলে এস উচ্চারণ হবে। সিই ডাবল এল, সেল, ব্যাটারি যেটা হয়, সিই ডাবল এল সেল। সিআইটিওয়াই সিটি, সিটি, আমরা এটাকে কিটি বলতে পারি না, সিআইটিওয়াই সিটি। CYCLE সাইকেল, আমরা এটাকে কাইকেল বলতে পারি না, CY সাইকেল। সো সেল, সিটি, সাইকেল। সি এর পরে ই থাকলে এস উচ্চারণ হবে, সি এর পরে আই থাকলে এস উচ্চারণ হবে, সি ওয়াই থাকলে এস উচ্চারণ হবে। তাহলে আপনারা জানেন এটা তাহলে কি উচ্চারণ হবে, এটা আপনারা প্র্যাকটিস করতে পারেন। CENT কি উচ্চারণ হবে এটা